কৃষ্ণের তিনটে বাঞ্ছা ছিল। কি বাসনা? যে তিনি সবসময় দেখছে রাধারানী দিনরাত রাধা কৃষ্ণ বলে কাঁদছে। বলছে রাধারানী প্রেমটা কেমন আমার জানতে ইচ্ছা করছে। আই ওয়ান্ট টু নো হোয়াট ইজ দ্য লাভ অফ রাধারানী। রাধারানী প্রেমটা কি সেটা আমার জানতে ইচ্ছা করছে। আর কি রাধারানী কি সুখ পায়, কি আনন্দ পায়। হোয়াট প্লেজার ডিড রাধারানী গেট আউট অফ লাভিং কৃষ্ণ। কৃষ্ণকে ভালোবেসে কি আনন্দ পায়, কি সুখ পায়, এটাও আমি জানতে পারছি না। তাই রাধারানী প্রেমের মাধুর্যটা কেমন, প্রেমে এত সুখ কি, প্রেম করে তার কি হয়, এগুলো আমি জানতে পারলাম না। তাই আমার জানার ইচ্ছা হচ্ছে। তাই কৃষ্ণ সমস্ত ভাগবত শাস্ত্র পুরাণ আদি সবাইকে ডাকলেন। সবাইকে যখন ডাকলেন, পুরাণ এসেছে, ব্রহ্মসূত্র এসেছে, বেদ এসছে, সবাই এসছে, ভাগবত এসছে। সবাই বলছে ভাগবত তুমি বলে দাও কৃষ্ণকে। কৃষ্ণ বলছে আমি কি করে রাধারানী প্রেম জানবো। তখন বলল দেখো রাধা হচ্ছে আশ্রয় তত্ত্ব আর তুমি হচ্ছে বিষয় তত্ত্ব। বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্বের মনের ভাব জানতে গেলে তাকে আশ্রয় তত্ত্ব হয়ে জন্মগ্রহণ করতে হবে, জন্মগ্রহণ করতে হবে। যেমন মা যেমন ছেলের জন্য কাঁদে, ছেলে স্কুল থেকে দেরি হলে চিন্তা করে, ছেলে অসুখ হলে মা কান্নাকাটি করে, ছেলে বিপদ হলে মা কান্নাকাটি করে। ছেলে যদি জিজ্ঞেস করে মা তুমি আমার জন্য এত কাঁদছো কেন, তুমি আমার কত ভালোবাসো একটু দেখাতে পারবে। তখন মা বলে ওরে আমি কি আমার ভালোবাসা কি তোকে দেখাতে পারবো, দেখানো যায় না, তবে বুঝবো কি করে কত ভালোবাসো। তোর মা বলে তুই যেমন আমি তোকে ভালোবাসছি, তুই যখন বড় হবি বিয়ে করবি, তোর যখন ছেলে হবে মেয়ে হবে, তুই যখন তোর ছেলে মেয়েকে ভালোবাসবি তখন বুঝতে পারবি যে আমার ভালোবাসাটা কেমন। আমার ভালোবাসাটা কেমন এটা জানতে গেলে তোকে বড় হতে হবে, বিয়ে করতে হবে, সন্তান উৎপাদন করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তখন বুঝবি তাদের বিপদ হলে তাদের কষ্ট হলে কি যন্ত্রণা হয়, সেই দিনে বুঝবি আমার কথাটা। এখন তুই বুঝতে পারবি না। তাই বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্ব হতে হবে। তাই ভাগবত বলে দিল হে কৃষ্ণ তোমাকে ওই রাধা ভাব গ্রহণ করতে হবে, রাধা ভাব গ্রহণ করিতে হবে। যেমন রাধারানী কৃষ্ণ বলে সুখ পায়, রাধারানী কৃষ্ণ বলে সুখ পায়, সেটা জানতে গেলে রাধার ভাব কান্তি গ্রহণ করতে হবে, গ্রহণ করতে হবে। তাই কৃষ্ণ ঠিক করলো আমার কি উপায়। তাই কলিতে আমি ঠিক করেছি, কলিতে আমি গৌর অবতার গ্রহণ করব, রাধা ভাব কান্তি নয়। সেই জন্য বলছে হব রাধা কৃষ্ণ এক অঙ্গ, রাধা কৃষ্ণ একই অঙ্গ, থাকবো না শ্যামে ত্রিভঙ্গ, ত্রিভঙ্গ গৌরাঙ্গ রূপে নামিব ধরায়। নামিব ধরায়। গিয়ে কি করব আমি, গিয়ে কলি হতো জীব যত, যত পাবে তবে সন্ত্রাপিত, সন্তাপিত গোলকের অমূল্য ধন বিলাব তথা, অমূল্য ধন বিলাইব তথা। তারা কৃষ্ণ বলে উদ্ধার পাবে, কৃষ্ণ বলি উদ্ধার পাবে, তারা কৃষ্ণ বলে উদ্ধার পাবে, তারা কৃষ্ণ বলি উদ্ধার পাবে। তাদের পাপ তাপ থেকে মুক্তি হবে, কৃষ্ণ বলে উদ্ধার পাবে, পাপ তাপ হতে মুক্তি পাবে, কৃষ্ণ বলে উদ্ধার হবে। তাই কলি হতো জীব যত পাপ তবে সন্তাপিত, আর এই গোলকের অমূল্য ধন বিলাব তথায়। বিলাব তথা। গৌরাঙ্গে প্রেমটা কেমন না বলছে এলে বিশ্বে মহাপ্লাবন, নদী নালা মিলাই যাব, নদী নালা বিলায় যেমন। বিশ্বে যখন প্লাবন হয় বন্যা হয় তখন কি হয়, নদী নালা খাল বিল সব ডুবে যায়, তখন একাকার হয়ে যায়, রাস্তাঘাট বাড়িঘর সব চেনা যায় না। আর সেই বন্যাটা কোথায় নিচের দিকে গড়িয়ে গড়িয়ে যায়,
ঠিক গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমের ধারাটা কেমন না, উপর থেকে যারা পতিত, যারা পাপী, যারা তাপী, যারা কৃষ্ণ ভজে না, যারা গৌর ভজে না, যারা কিছু জানে না, স্বকর্ম ভালো কর্ম করে না, যারা নীচ ম্লেচ্ছ, গৌরাঙ্গের প্রেম সেই নিচের দিকে গড়িয়ে গড়িয়ে আসে, গড়িয়ে গড়িয়ে আসে। এলে বিশ্বে মহাপ্লাবনে নদী নালা মিলাই যেমন, নদী নালা বিলাই যেমন, তেমনি হবে গৌরাঙ্গ প্রেমের ধারা, প্রেমের ধারা। বলে এইভাবে উদ্ধার করবে, এইভাবে উদ্ধার করবে, এইভাবে উদ্ধার করবে, এইভাবে উদ্ধার করবে। কৃষ্ণ প্রেম দান করে এইভাবে উদ্ধার করবে, কৃষ্ণ প্রেম দান করি এইভাবে উদ্ধার করবে। তাই সেই ভগবান বড় দয়াময়। হ্যাঁ, কত দয়া করেছে। একটা কুবজা একদিন চন্দনের ফোঁটা ভগবান কৃষ্ণকে পরিয়ে দিয়েছিল, গায়ে একটু হাত বুলিয়ে দিয়েছে, কুবজার বাঁকাটায় সোজা হয়ে গিয়ে অপসরিতে পরিণত হলো। কৃষ্ণের কত বড় কৃপা। পুতনা 20 স্তন খাওয়ালেন, সে মাতৃগতি তাকে দান করলেন। এ বড় কত করুণা। আর আমার গৌর হরির করুণা কেমন না, যারা পতিত, যারা অন্ধ, যারা পতিত, যারা পাপ তাপী, তাদের দিকে গৌর হরি গিয়ে কৃষ্ণ নাম বলাচ্ছে। হ্যাঁ, বলে এ যে বড় অবতার তার হে, এ যে বড় অবতার অবতার হে, এ যে বড় অবতার অবতার হে, এ যে বড় অবতার অবতার হে, পতিতের বিলাল, প্রতিতে বিলাইল, প্রেমের ভান্ডার রে, প্রেমের ভান্ডার রে। এ যে বড় অবতার হে, এ যে বড় অবতার হে, এ যে বড় অবতার হে, এ যে বড় অবতার হে। এমন অবতার আর হয় না, অবতার হে, এমন অবতার হয় না, অবতার হে। যে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলাই, এমন অবতার আর হয় না, যে দাঁড়ে দাঁড়ে প্রেম বিলায় অবতার হয় না। হাতে ধরে পায়ে ধরে প্রেম বিলাই, এমন অবতার আর হয় না হে। সে যে হাতে ধরে পায়ে পড়ে প্রেম বিলায়, এমন অবতার হয় না রে। এ যে হাতে ধরে পায়ে ধরে, এমন অবতার আর হয় না হে। সে যে হাতে ধরে পায়ে পড়ে, এমন অবতার আর হয় না রে। দন্তে তৃণ গলবাসে কর জরে, যারে তারে পাই যেচে বলে একবার হরি নামে বলো, হরি নাম বলো, তোমরা উদ্ধার পাবে, তোমরা উদ্ধার পাবে। এইভাবে তিনি নাম দিলে, নামে দিলে, যাকে পেলে তাকে দিলে, তাকে দিলে। সেই গোলকের প্রেমের ভান্ডার চুরি করে এনে এনে এই রাস্তায় রাস্তায় ভেঙে দিলে, বিলাইলেন। যে প্রেমে সত্য যুগের মানুষ পেল না, মানুষ পেল না, যে প্রেমে তেতার মানুষ পেল না, পেল না, যে প্রেমে দাপরের মানুষ পূজা অর্চনা করে পেল না, পেল না।
সেই প্রেমে কলিযুগের পাপী তাপী অধম নিজ ম্লেচ্ছ জাতি, যারা কৃষ্ণ বলে যাদের চোখে জল আসে না, জলে আসে না, যাদের গৌরী বলতে চোখে জল আসে না, জলে আসে না, যাদের কৃষ্ণ বলতে প্রাণ কাঁদে না, প্রাণ কাঁদে না, সেই অধম এনেছে প্রতিদিন মানুষদের কাছে এসে গোলকের প্রেমের ভান্ডার চুরি করে এনে এনে সেই প্রেম ভেঙে দিলে ঢেলে দিলে। এমন অবতার আর হয় না গো, এমন অবতার আর হয় না গো, পতিতের বিলাল এমন অবতার আর হয় না গো। এমন অবতার কোন যুগে কোন অবতার এসে হাতে পায়ে ধরে এসে বলেনি নাম দাও, শুধু নাম দেয়নি প্রেমও দিয়েছে। কেন? যে প্রেম না আসলে রুচি আসবে না। তাই পিঠের মধ্যে যেমন পুর থাকে, খেলে বোঝা যায় পিঠেটা কত মিষ্টি, তাই নাম করলে বোঝা যায় নামটা কত মিষ্টি। তাই যারা নাম বলে আর ছাড়তে পারে না। জগাই মাদায় পাপী ছিল, তারা কৃষ্ণ বলে এখন কাঁদতে পেরেছিল। যারা পাপী তাপী তারা কৃষ্ণ বলেনি কোনদিন, কিন্তু যখন মহাপ্রভুর কৃপা হলো তখন তারা কৃষ্ণ বলে পাগল হলো। পাগল হলো। তাই কৃষ্ণ নামের মধ্যে প্রেম আছে। হ্যাঁ, সেই জন্য মহাপ্রভু তিনটে কারণের জন্য এলেন। কই ছন তোয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখিত হুভরি, তবু এ তিন বাঞ্ছিত ধন, বঞ্চিত ধন, এ তিন বাঞ্ছিত ধনে হইল না পূরণ, কি করিব না পাইয়াও ভাবিয়া দেখিন মনে, দেখিন মরে তোমার স্বরূপ বিনে, সর্বতিনে এ বাসনা পূর্ণ কভু নয়, কভু নয়। তাই তুয়া প্রেম অঙ্গ করি, প্রেম অঙ্গ করি, তুয়া ভাব কান্তি অঙ্গ করি, অঙ্গ করি, কলিতে আমি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হব, আবির্ভূত হব। তাই মহাপ্রভু এসে রাধারানী প্রেম কি, রাধারানী প্রেম থেকে কি সুখ পায় আর কেন কৃষ্ণ বলে কাঁদছে তাই জানার জন্য গৌর হয়ে এসেছে। গৌর এসে দিনরাত রাধা রাধা ভাব নিয়ে, রাধা যেমন বলে কাঁদতেন কখনো ঘুমটা দিয়ে, গৌর কখনো ঘুমটা দিয়ে কৃষ্ণ বলছে। রাধার ভাবটা তো নিয়েছে, তাই গৌরের কখনো কখনো ঘুমটা চলে আসতো। হ্যাঁ, সেই জন্য আজকের সেই হরিনামটা কলিযুগে এনেছেন, এনে বিলিয়ে দিচ্ছেন। তাই কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি না। কিন্তু আমরা কি হরিনাম করছি? হরিনাম করছি না। সেই জন্য মহাপ্রভু কেমন করে হরিনাম দিলেন? আরে খেলা এ বিনোদ, খেলা এ বিনোদ খেলা গোরা, আমার গোরা বন মালি, আর খেলায় বিনোদ খেলা, আমার গোরা গুণ মালি। আরে খেলা এ বিনোদ, খেলা এ বিনোদ খেলা গোরা, আমার গোরা বন মালি, আবার খেলায় বিনোদ খেলা, আমার গোরা গুণ মালি। আরে পুলিন বিহার করে, আবার পুলি নবী বিহার গারে, আরে পুলিন বিহার করে,
ভকত, আমার ভকত মণ্ডলী। আবার বলি নবী হারি করে, আবার বলি নবী হারি করে, ভগত ভগত কান্নারি। বলে বিহার করিছে, বলে বিহারি করিছে, ওই ভক্তগণ সঙ্গে লয়ে বিহার করিছে। আজ ভক্তগণ সঙ্গে লয়ে বিহার করিছে। হরি 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 বলছে বিহার করিছে। সে যে হরি 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 বলে বিহার করিছে। আমার আমার শ্রী গৌরাঙ্গ বিহার করিছে। আজ আমার আমার শ্রী গৌরাঙ্গ বিহার করিছে। জয় গৌ প্রেমানন্দ আমি হরি বল। আমার আমার শ্রী গৌরাঙ্গ বিহার করিছে। বলে হরি নামের খেলা খেলবো বলে বিহার করিছে। হরি নামের খেলা খেলবো বলে বিহার করিছে। এই হরি নামের খেলা খেলবো বলে বিহার করিছে। এই হরি নামের খেলা খেলবো বলে বিহার করিছে। আরে ভাগ্যে হয় কি না হয় বিহার করিছে। আরে ভাগ্যে হয় কি না হয় বিহার করিছে। আর খেলা এ বিনোদ, খেলা এ বিনোদ খেলা গোরা, আমার গোরা বন মালি। আবার খেলায় বিনোদ খেলা, আমার খেলে গুণনিধি। সত্য যুগে মায়েরা প্রত্যেক যুগে ভগবান খেলা করে এসেছে। ইট ইজ দ্য হ্যাবিট অফ গড। ভগবানের একটা অভ্যাস প্রতি যুগে খেলা করা। সত্য যুগে ভগবান একা নারায়ণ রূপে খেলা করলেন। হ্যাঁ, কি খেলা না ধ্যান ধ্যান খেলা করলেন। তাহলে একা একা খেলা করে ভালো লাগে? তেতা যুগে আসলে রামচন্দ্র ভরত শত্রুঘ্ন এক বংশ, একই ভগবান চার ভাগে বিভক্ত হয়ে খেলা করলেন। যখন তেতা যুগে খেলা করলেন, খেলা হলো, আনন্দ হলো, সবই হলো, কিন্তু মজা হলো না। কেন? ভাইয়ে ভাইয়ে খেলা করে ঠিক মজা হয়? তাই রামচন্দ্র ভরত শত্রুঘ্ন চার ভাই খেলা করলেন তেতা যুগে, খেলা করে ঠিক মজা হলো না। তাই তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, আরে ভাইয়ে ভাইয়ে খেলা নয়, আমি আগামী দাপর যুগে শুধু ভাই ভাই নয়, ভাই ভাই নয়, আমি যত বন্ধু পাবো, যত বন্ধু পাবো, সকলে বন্ধুর সাথে বন্ধুর সাথে আমি খেলা করব। আমি খেলা করি। সেই খেলা সখ্য রসের খেলা হবে। সখ্য রসের খেলা হবে। বন্ধু আমার একটু ফল দেবে, তাতে আমি বিচার করব না, সেই ফল খেয়ে নেব। সেই ফলে সেবা করে নেব। বন্ধু আমার কাঁধে চড়বে, তাতেও আমি মেনে নেব, মেনে নেব। আর এই সখ্য রস আস্বাদন করব। সখ্য রস আস্বাদন করিব। এই ভাই ভাই তো কাঁধে চড়াচড়ি হয় না, তাই বন্ধুর সাথে খেলা করব, মজা করব। বন্ধু আমার কাঁধে চড়বে, আমি কাঁধে চড়বো, এই মজার খেলা দাপর যুগে করব। তাই দাপর যুগ যখন আসলো, ভগবান কৃষ্ণ শ্রীরাম সুদাম দাম বসুদাম সবার সাথে খেলা করছে। আরে খেলা আজে খেলা এ বিনোদ খেলা গোরা বনমালী, গোরা বনমালী পুলি নদীহার করে, আবার নদিয়া নাগরী, নদিয়া নাগরী। আরে খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর মধুর ধার। আহা খেলো তো শ্যাম সুন্দর শ্যাম আজ মধুর মধুর মূরতি।
আরে খেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলো তো শ্যাম সুন্দর শ্যাম মধুর মধুর মূরতি ধাম। আজির যমুনার তীরে কি আনন্দ যমুনার তীরে কি আনন্দ বলি রাম কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ বলি রাম কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ বলি রাম কানাই খেলা করে যমুনার তীরে কি আনন্দ বলে কাঁদে করা আর কাঁদে চড়া রাম কানাই খেলা করে বলে কাঁদে করা আর কাঁদে চড়া রাম কানাই খেলা করে আরে যমুনার তীরে কি আনন্দ যমুনার তীরে কি আনন্দ। ভগবান দাপর যুগে খেলা করলেন রাম কানাই শ্রীরাম সুদাম কাঁধে চড়ছে আবার ভগবান তাদের কাঁধে চড়ছে কত মজার খেলা করলেন কিন্তু মজার খেলা করলেন দাপর যুগে কিন্তু ভগবান কৃষ্ণের আনন্দ পরিপূর্ণ হলো না বলছে আমি বন্ধু বান্ধব সাথে খেলা করলাম খেলা করলাম অনেক আনন্দ হলো অনেক আনন্দ হলো কিন্তু আমার আরো একটা খেলা বাকি আছে সেই খেলা তো আমি এখনো খেলি না আগামী কলিযুগে গৌর অবতারে এমন একটা খেলা করব যে খেলায় শুধু ভাই নয় যে খেলায় শুধু বন্ধু নয় এই খেলা এমন একটা খেলা হবে জগতের সকল মানুষকে দিয়ে মুচি মেথর চণ্ডালকে নিয়ে পতিতধমে নিয়ে সবাইকে নিয়ে আমি আগে খেলা করব সেই খেলা হবে হরি নামের খেলা ওই জন্য বলেছে খেলা এবি নদ খেলা বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মন্ডলী শোনো তোমরা যারা যারা আমার সাথে খেলায় অংশগ্রহণ করতে চাও একটা শপথ করতে হবে কি শপথ না আমার মনের মতন হতে হবে আমি যেমনই করে কাঁদবো তোমাদের তেমনই করে কাঁদতে হবে খেলা করতে করতে যেমনই করে আমি ধুলায় গড়াগড়ি যাব তোমাদের তেমন গড়াগড়ি যেতে হবে তবে আমার মতো খেলা করতে পারবে তাই মহাপ্রভু সবাইকে বললেন তোমরা খেলা করবে হ্যাঁ আমার মতো খেলা করতে হবে যদি একবার হরি বলে যদি একবার হরি হরি বলে একবার কাঁদিতে
পারো। যদি একবার হরি বলে কাঁদিতে পারো, যদি একবার হরি বলে কাঁদিতে পারো। একবার হরি বলে কাঁদিতে পারো, তবে আমার খেলার সাথী হবে। যদি একবার হরি বলে কাঁদিতে পারো, যদি একবার হরি বলে কাঁদিতে পারো, তবে আমার খেলার সাথী হবে। যদি একবার হরি বলে ধুলাই গড়াগড়ি যেতে পারো, তবে আমার খেলার সাথী হবে। তাই মহাপ্রভু এসে খেলা করছেন, কখনো হরি বলে কাঁদছেন, হরি বলে কাঁদাচ্ছে। তাই মহাপ্রভু এলেন, যেই দাপরে কৃষ্ণ তিনি কলিতে গৌর হলেন। একই কৃষ্ণ, একই ভগবান, তিনি বৃন্দাবনে খেলা করলেন, আবার কলিতে এসে গৌর অবতারে খেলা করলেন। খেলা দুটো আলাদা। কি কি আলাদা? দাপর যুগে একরকম খেলা করলেন, আবার কলিতে একরকম খেলা করলেন। সেই জন্য বলছে একই ভগবান কলিযুগের মানুষের উপযুক্ত করে খেলা করলেন, যাতে কলিযুগের মানুষ খেলার চলে হরিনাম বলতে পারে। এদেরকে যদি হরি বল হরি বল হরি বল এরা বলবে না, তাই খেলার চলে এদের হরিনাম বলতে হবে। হ্যাঁ, সেই জন্য তিনি খেলার চলে হরিনাম বললেন। হরে নাম ঐব কেবলম, হরে নাম ঐব কেবলম, হরে নাম ঐব কেবলম, কলো নাস্তেব্য কলো নাস্তেব্য গতিরন্যথা। নাম 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 হরি নাম কৃষ্ণ নাম, হরি নাম 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 কৃষ্ণ নাম, হরি নাম হরি নাম। ভগবান এই নাম দিলেন।